এই যে ষড়যন্ত্র করতেছে এটা কোনো ইদিকা বলে ষড়যন্ত্র না, এটা করতেছে বরবাদ এবং আমাদের বস মেগাস্টার, আমাদের কলজার মেগাস্টার শাকিব খানের নিয়ে ষড়যন্ত্র চলতেছে। তীব্র নিন্দা জানাই। এই সমস্ত মানুষ যারা আছে এদেরকে আপনারা সাপোর্ট করেন, এদেরকে, এই সমস্ত মানুষ আপনারা নেগেটিভ কমেন্টগুলো আপনারা ভালো করেন, নেগেটিভ ভিডিওগুলো আপনারা শেয়ার করেন, এটা মানুষের কাছে ছড়িয়ে দেন, ভালো কিছু আপনারা সহ্য করতে পারেন না। আর এই শাকিব খানের নিয়ে আপনারা নেগেটিভ কথাগুলো আপনারা বারবার শেয়ার করেন। আর মানুষের কথা বলার আগে আপনারা বয়কট ইদিকা বলে বয়কট কেন? ইদিকা বয়কট কেন? সে কি করছে? তার দুইটা প্রোগ্রাম দেবের খাদানের যদি শিডিউল মিসও করে থাকে, দুইটা প্রোগ্রামে সে যায় নাই, 3 নম্বর প্রোগ্রাম গেছে। এটা কি চারটিকিনি কথা? তার ঘরে আমি এক ডায়লগটা আমি বলি যে আপনি যদি পান্তা ভাতও খান বা মরিচপোড়া ভাতও খান, আপনার যতদিন আয়ু আছে আপনার ঘরেই কাটাই দেবে 50 বছরে 49 বছর। আর মাইশের বাড়ি পোলাও কুরমা যতই খাও 1 বছর গড়ানে পাবেন না ভাগে। এটা নিয়ে আপনি বড়াই করলে খাবেন, এটা নিয়ে আপনার ভাবলে কাজ হবে না। আমি লাইভে যা বলছি সেই কথাই বলতেছি যে আপনারা এখনও ভালো হয়ে যান। আর এই সমস্ত ভিডিওগুলো আপনারা শেয়ার করেন, সব কিছু করেন, এই অমুক করেন তমুক করেন, এগুলো আপনারা গ্রুপে দেন, আপনারা শাকিব খানের গ্রুপে। আর আমাদের নিজেদের মানুষরাও তারাও বোঝে না যে এই মূর্খর মতন কথা বললে, ইদিকা বললে সমালোচনা করতে গিয়ে শাকিব খানের যে সমালোচনা করা হয় সেটা কি জানে? শাকিব খানের বরবাদ যে কতটা ক্ষতি হইতেছে সেটা কি জানে? এটাকে আমরা শাকিব খানে ভালোবাসি না? শাকিব খান যারে তৈরি করছে সে শিডিউল পাঠিয়েছে, এটা কি টাইটেল হলো? এটা কি হলো? আপনার কাছে কি মনে হয়? এইটা যদি আপনারা শেয়ার করেন যে জানো শাকিব খান চান্স দিয়েছে ইদিকা পাল্টে, সে এখন শাকিব খানের শিডিউল দেয় না, সে এখন ইন্ডিয়ার খাদান দিয়ে আছে, সেটা কারে থুতু দেবে যে দেখ শাকিব খান এখন গোনে না, এসে কষ্ট এসে দুঃখ কোথায় রাখবো বলেন? এটা আপনারা জানান, কমেন্টে জানান যে এসে দুঃখ কোথায় রাখবো। শাকিব খান যারা তৈরি করছে, শাকিব খান বাংলাদেশে আমাদের রমণীরা তারা 2023 সালে শাকিব খান যখন শিডিউল নিয়ে যায়, তাদের শিডিউল নাই, তাকে এত ব্যস্ত, এত নাটক করবো, এত ছবি করবো, এত কিছু করবো, তারা কি করছে? তারা যদি শিডিউল দিত তাহলে কি ইদিকা পাল জন্মাইতো? আপনারা সুযোগ করে দিতেছেন যে শাকিব খান যেন ইন্ডিয়াতে বাহির থেকে আর্টিস্ট নিয়ে আসুন, আপনারা করতেছেন। আর আপনারাই বলতেছেন যে আমরা চান্স পাই না, শাকিব খানের শক্তি, সব কিছু আপনারা করবেন আর দোষ পড়বে শাকিব খানের। এগুলো কি ফাজলামি নাকি? বাংলাদেশে এগুলো কি ফাজলামি? ভালো কিছু সহ্য হয় না আপনাদের? আমি শাকিব খানের নিয়ে কথা অনেকদিন ধরে বলতেছে না, ভিডিও বেশি একটা বানাই না, লাইভই বলি, শাকিব খানদের সাথে আড্ডা দিই, এটাই বলি, ভিডিও বেশি একটা বানাই না। আর ভিডিও আমি মেনেছে বস্ত্র নিয়ে কথা বলে আমি কোনো কন্ট্রোল রাখতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আর এই যে আপনারা মালেক আফসারি, সে তো চায় একটা খোঁচা মারতে, সে একটা খোঁচা মারলে সে আগাইতে পারে, সামনের দিকে আগাতে পারে, তার কন্টেন্ট বেশি চলে না। তো শাকিব খানের নিয়ে কন্টেন্ট বানাইলেও এখন চলে না বেশি, খোঁচা দিচ্ছে। এখন মালেক আফসারি পেজ সাবস্ক্রাইব করবে, ফলো দেবে, শেয়ার করবে, আবার আলোচনায় আসবে। কয়েকদিন আলোচনা বেশি একটা ছিল না আফসারি সাহেব, ওনারে শাকিব খানের ছবি, যারা শাকিব খানের ছবি ভালোবাসবে, 20টা ছবির মধ্যে একটা ছবি থাকবে, সেটা হয়েছে কি মনের জ্বালা ছবিতে শাকিব খানের যে অভিনয় পারফরমেন্স সেটা তুলছিল অনেক আগে, 10-15 বছর আগের ছবি। তখন সেই মালেক আফসারি এখন পাসওয়ার্ড পড়ার পর শিডিউল দেয় নাই, শিডিউল না দিলেই এখন মাথা ঠিক নাই, অন্য প্রযোগ নিয়ে যায়। সেই 1 বছর তবে তো শাকিব খানের শিডিউল, এই আমি কাজ করছি, লেখা শেষ, সব কমপ্লিট, এই সমস্ত কথা বলে 1 বছর তবে ইউটিউব চালাইছে, সে তার পেজে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে, জাগাইছে কারা, তার পেজটা জাগাইছে কারা, শাকিব খানের নাম ব্যবহার করে এগুলো কন্টেন্টগুলো তৈরি করছে। আর এখন বরবাদ নিয়ে লেগে পড়ে লেগেছে। আর কিছু বলবো না, সবাই আপনাদের কাছে মতামত যে খাদানে যদি যায় ইদিকা পাল, আপনাদের কি? সে তার ছবি না, সেটা ঘরের ছবি না, সেটা ঘরে থাকবে না, যাইবে তো? এটা আপনারা কমেন্টে জানান। আর এই যারা এই সমস্ত অসভ্যতা করতেছে, শাকিব খানের বরবাদ নিয়ে নেগেটিভ কথা বলতেছেন, তাদেরকে যা করা হচ্ছে আপনারা করেন, শেয়ার করবেন না, এদেরকে শেয়ার কমেন্ট করে রিচ বেড়াইন না, তারা এইটাই চায়। আপনারা এটা মাথায় রাখবেন, মাথায় রাখলে মাথায় রাখতে ভালো হইবে। সবাই ভালো থাকবেন,
আর এই হুজুকে কান দেবেন না। এখানে ইদিকা পালের ষড়যন্ত্র না, এখানে আমাদের বসকে নিয়ে সম্মান যাইতেছে। এর চেয়ে কষ্ট দুঃখ আমাদের আর কিছু নাই। সবাই এই কষ্ট বুঝবে না যে শাকিব খানের এখানে নেগেটিভভাবে প্রচারণা করতেছে, যে এখানে তার কাছে কষ্ট হয় না যে আমি যদি শাকিব খানের সাথে শিডিউল নিয়ে ফাঁসাই তাহলে আমার কি শাকিব খান ডাকবে? বলেন আপনাদের কাছে কি মনে হয় যে শাকিব খান ডাকবে? তারও তো কষ্ট আছে, সেও তো ওখান থেকে বিলং করে, ইন্ডিয়া থেকে কলকাতায় বিলং করে তো, সেখানে এত কষ্ট করে সেও তো একটা জায়গা তৈরি করতে পারে। শাকিব খানের সাথে কয়দিন ছবি করবে, কয়দিন কি করবে? তার এখানে জিত একটা শিডিউল নিয়ে ডাকলে যাবে না, দেব একটা শিডিউল নিয়ে ডাকবে না, আবার যাবে না? সে এইটা বুঝে তারও সব কিছু ম্যানেজ করতে হবে। আর এখানে শিডিউল কোনো এগুলো বিষয় না। শাকিব খান আর 6 তারিখ যাইতে আছে, 7 তারিখ যাইতে আছে, 8 তারিখ প্রোগ্রাম মালয়েশিয়া, সেই তো শিডিউল দিতে পারে না ঠিক মতন। আর 30 তারিখ লাস্ট 30 তারিখ এখানে শাকিব খান আমিন খানের সাথে তাওসান খান সিয়াম আরও বাগবাই আর্টিস্ট ছিল, পূজা সেরিমনি অনেকে আসলো, এদের নিয়ে প্রোগ্রাম করছে লাস্ট। সে তো বলছে যে আগের প্রোগ্রাম আর শেষ প্রোগ্রাম, কিন্তু এই একটা ভালো প্রোগ্রামের জন্য তার দেরি হয়ে গেছে। এইখানে 10 দিন শিডিউল, ইদিকা পালে মাত্র 2 দিন শিডিউল, ইদিকা পালে 2 দিন শিডিউল, আর শাকিব খানের 10 দিন। এখানে ইদিকা পাল 2 দিন শর্ট করে যাইয়ে শুটিং করে দেবে, কোনো টেনশন নেই। 15 তারিখের পর আপনারা যদি তারপর নেগেটিভ কিছু হয় তারপর বলবেন। আর এগুলো বাদ দেন, বরবাদ নিয়ে থাকেন। আমরা 6 তারিখ একটা বরবাদের কিছু একটা ভালো কিছু, আমরা বরবাদকে নতুনভাবে উন্মোদনা সৃষ্টি করব, সেটা চোখ রাখুন। আর এখন এগুলো বাদ দেন, কষ্ট লাগে আপনাদের কমেন্ট দেখলে, যারা বয়কট বলতেছেন ইদিকা পালে বয়কট না, শাকিব খানের বরবাদকে বয়কট করতেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে আবার কোনো শাকিব খানের ভালো খবর নিয়ে আসবো, এটাই আশা করি। ধন্যবাদ অল সাকিবিয়ানসরা।